আপনি যেটা করলেন সেটা কি ঠিক করলেন? একজন বাইকার তার টাঙ্কিতে তেল পরিপূর্ণ থাকা সত্ত্বেও তেল নেওয়ার জন্য পাম্পে আইছি। এখন পাম্পে এসে সিরিয়াল দিছে, তার যখন সিরিয়ালটা আইছে তখন আপনি তার টাঙ্কিতে দেখছেন যে টাঙ্কিটা ভরা রয়েছে, মানে যে পরিমাণ তার তেল আছে, প্রচুর পরিমাণ তেল তার টাঙ্কিতে আছে। কিন্তু এই সংকটময় সময়ে আপনি যে কাজটা করলেন সেটা কতটুকু যুক্তিসম্মত এবং সেটা কতটুকু ঠিক হয়েছে? এখন ওই বাইকার ভাইয়ের টাঙ্কিতে যদি আপনি তেল দিতেন তাহলে কি হতো? সেই টাঙ্কিটা তেলটা 2 দিন আগে হোক পরে হোক সেটা ব্যবহার হইতো। কিন্তু আপনি অতি উৎসাহিত হয়ে যে কাজটা করলেন এই ক্রাইসিস মোমেন্টে, এই সংকটময় সময়ে দেখা গেছে যে আপনি বাইকারের টাঙ্কিতে তেল না দিয়ে তেলটা সম্পূর্ণ ফালাই দিলেন। আপনি তাকে তেল দিছেন না, বাস ভালো কথা, কিন্তু এই তেলটা ফালাই দেওয়াটা কি ঠিক হয়েছে? আপনি তেলটা ফালাই দিতেন না, না দিয়ে তাকে আইনের আশ্রয় নেওয়াইতেন, তাকে আইনের কাছে সোপর্দ করতেন এবং এই তেলটা যে আপনি ফালাই দিতেন এটা না দিয়ে অন্য এক বাইকার ভাইকে দিতেন বা অন্য একজন ব্যক্তিকে দিতেন, তাহলে ঠিক আছিল আপনার ডিসিশন। কিন্তু আপনি যেটা করলেন, উনি যেটা করছে, আপনি তো তার চেয়ে বড় অন্যায় করলেন। এই সংকটময় সময়ে আপনি যে 2 লিটার হোক বা 1 লিটার হোক তেলটা যে ফালাই দিলেন, এই তেলটা কোনো কাজে লাগছে? লাগে নাই। আপনি একজনের সাথে রাগ করে অতি উৎসাহিত হয়ে যেটা করলেন, দেশের সম্পদ নষ্ট করলেন। এখন এই যে দেশের যে সম্পদটা আপনি নষ্ট করলেন, এটা কতটা যুক্তিসম্মত? প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর যে বাইকার ভাইরা আপনারা এই ক্রাইসিস মোমেন্টে, এই যে সংকটময় সময়ে আপনারা সুবিধার জন্যে, মানে সুবিধার জন্যে অথবা আপনারা নিজের স্বার্থ হাসিল করার জন্যে, এই যে দেশের একটা ক্রাইসিস মোমেন্টে এই যে বাইকের মধ্যে প্রচুর পরিমাণ তেল থাকা সত্ত্বেও আপনি তেল নিতে যাচ্ছেন, আসলে আপনাদের কি বিবেক বুদ্ধি নাই? আল্লাহ আপনাদেরকে কি জ্ঞান দেয় নাই? নাকি আপনারা মানুষের জন্ম না? কেউ তেল পায় না, কারো গাড়ি চালার মতো ক্যাপাসিটি নেই, কেউ গাড়ি বাড়ির মধ্যে ফালাই রাখছে, ফালাই রেখে পায়ে হেঁটে যাচ্ছে, অটোতে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে। কিন্তু আপনি সুযোগ পাইছেন, আপনার হাতে সময় আছে, আপনি বারবার যায় তেল নিচ্ছেন, গাড়িতে তেল লোড করছেন, করার পরেও আবার যায় আপনি দাঁড়াচ্ছেন। তার মানে কি বোঝায়? তার মানে কি বোঝায়? যে এই সংকটময় সময়ে আপনি একজন অসাধু, আপনি একজন দেশের শত্রু বলা চলে। আপনার মতো লোক যারা আছে তারা যদি এই সংকটময় সময়ে দেশের যদি ভালো মন্দ না বোঝে, আমি মনে করি এটা দেশ বিরোধী, এই যে বিরোধী নাকি বিদ্রোহী বলে না, আপনি তাদের মধ্যে একজন। ভাই, আমার বাইকে 200 টাকার তেল নিয়ে আইছি, আমার চাচার বাইকে এক ফোঁটা তেল নাই, তিনি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আর আপনার বাইকে তেল থাকা সত্ত্বেও আপনি পাম্পে যাচ্ছেন। এরকম অনেক দেখছি, অনেক ভিডিওতে দেখছি যে পাম্পে যারা কাজ করে তারা রাগ করে তেল ফালাই দিচ্ছে। কেন? যে আপনার বাইকের মধ্যে তেল থাকা সত্ত্বেও সিরিয়াল দিচ্ছেন। অনেকের বাইকে ভরপুর তেল আছে, তারপরেও আপনি সিরিয়াল দিচ্ছেন, দেওয়ার পরে কি করতেছেন? তেল নিচ্ছেন, 200 টাকা বা 300 টাকার পরিমাণ তেল দিচ্ছে, সেই তেলটুকু আপনার টাঙ্কিতে জায়গা নেই, কিছু তেল পড়ে যাচ্ছে। তাহলে ভাই আপনাদের হুঁশ জ্ঞান কবে হবে? আল্লাহ কি আপনাদের বিবেক বুদ্ধি জ্ঞান দেয়নি? বিবেক বুদ্ধি জ্ঞান দেয়নি? আপনারা মানুষ হবেন কবে? একটা জিনিস শর্টের কথা শুনলে আপনারা আপনাদের মতো কিছু কিছু কুলাঙ্গার দেশ বিরোধী, মানে দেশ বিদ্রোহী বলে না কি বলে, আসলে আমি সঠিক কথাটা বলছি না, এই জন্যে যে আসলে মানুষ বলতে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছে, কিন্তু তার ভিতরে মান এবং হুঁশ দুইটা জিনিসই আছে। কিন্তু আপনার ভিতরে কি সেটা আছে? আপনাদের ভিতরে কি সেটা আছে? আমি দেখছি কিছু কিছু আহ গাড়ি সিএনজি করা, মাইক্রো গাড়ি, মাইক্রো বাস, তারপরে কার, এইগুলো হচ্ছে সিএনজি করা। তারাও এই সুযোগে, যেহেতু তেল দিতে পারছে না, এই সুযোগে তারাও যায় সিরিয়াল দিচ্ছে। কালকে দেখলাম শফিক ভাই, মানবিক শফিক ভাই পাবনার, তো উনিও একটা ভিডিও করছেন, পুলিশ সহকারে যায় চেক করছে যে প্রত্যেকটা গাড়ি সিএনজি করা, তারপরেও তারা কোনো গ্যাস দিয়ে চলতে পারে, এলপিজির সমস্যা নেই, এলপিজি দিয়ে চলতে পারে, কিন্তু তারাও যায় পেট্রোল অকটেনের জন্য সিরিয়াল দিচ্ছে। তো আসলে ভাই, আমরা কবে মানুষ হব? আমরা মানুষটা কবে হব? আমার এই জিনিসটা বুঝে আসে না যে আমরা মানুষ কবে হব। ক্রাইসিস মোমেন্ট যেটার শর্ট পরে সেটা নিয়ে আমরা হুমড়ি খাওয়া পড়ি। আর কিছু কিছু মানুষের জন্য সবার কোনো দোষ হয়, সবাই কোনো কথা শোনে। এই যে কুলাঙ্গার কিছু কিছু বাইকার আছে, তাদের জন্য অনেক বাইকার ভাই কথা শোনে, অনেক বাইকার ভাই ফিঙ্গারিং হয়। কেন হয়? একজনের জন্য কোনো 10 জন কথা শোনে। তো বিষয়টা হচ্ছে এই, যে আসলে আমরা যদি নিজেরাই সচেতন না হই, তাহলে হাজার সচেতন করার চেষ্টা করলেও সচেতন হওয়া সম্ভব না।
আমরা যদি দেশের ক্রাইসিস মোমেন্টে আমরা না বুঝি, আমরা যদি আমার দেশের মায়া মোহব্বত না বুঝি, তাহলে ভাই কোনোদিনও এই দেশ এগিয়ে যাওয়া সম্ভব না। তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন।